গুড মর্নিং সোনা। সোনা দেখো সকালবেলা দেখো আমি মুড়ি খাচ্ছি, মুড়ির বাটিটা নিয়ে উল্টে দিল। দেখো ও এখন মুড়ি খাবে, ওর এখন মুড়ি খাওয়ার বয়স হয়েছে, ও মুড়ি খাবে, ও মুড়ি খাবে। পুরো মুড়ির বাটিটা উল্টে দিল। আর মুড়ি দিচ্ছি এরকমভাবে হাতে করে ফাটিয়ে দিচ্ছি। না না না, ভালো লাগছে মুড়ি খেতে? তুমি মুড়ির বাটিটা কি করলে? আমাকে খেতে দেবে না? এই তো এই তো এই তো এই তো এরকমভাবে ভেঙে দিচ্ছি, এরকমভাবে। না না, ওলে বাবালে মুড়ি খাচ্ছে, তাড়াতাড়ি বুলি হয়ে যাবে তো সোনা। দেখো পুরো মুড়ির বাটিটা উল্টা কি করলো। আজ হলো ষষ্ঠী, তো ষষ্ঠীতে সকাল মানে ভোরের বেলা উঠেছি, উঠে স্নান টান করে ফোঁটা দিয়েছি, সব কাজকর্ম হয়ে গেছে। এখন সোনামাকে নিয়ে পড়েছি, সোনামা একটু দুধু খাওয়ালাম। আর তারপরে দেখো আমি মুড়ি খাচ্ছি, ওর মুড়ির বাটিটা ওর দরকার। পুরো মুড়ির বাটিটা উল্টে দিয়েছে, পুরো মুড়ির বাটি উল্টে দিয়েছে, মুড়ির বাটি উল্টে দিয়েছে। এখন ও মুড়ি খাবে, এখন মুড়ি খাবে, গাল নেড়েই যাচ্ছে। সোনা, সোনা পাখি, এই তো এই তো। এত মুড়ি খেতে ভালো লাগে তোমার? এত মুড়ি খেতে ভালো লাগে? দেখো ওকে না দুধ খাইয়ে মাম্পি মুড়ি খাওয়া। আরেকজন ঘুম থেকে উঠলো, উঠে ব্রাশ করে আসলো, আর এখন দেখো বোনের মুড়ি খাওয়াচ্ছে। হ্যাঁ, তুমি মুড়ি খাবে? অনেক হয়েছে, যাও আমি এগুলো তুলে নিই, এগুলো তুলে নিই। কত মুড়ি ফেলে দিয়েছে, দেখো কি মজা পাচ্ছে, কি মজা পাচ্ছে। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখন করছি লোটে মাছের চপ। অনেক কিছু রান্না হবে, তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি, 10টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো পেঁয়াজ টমেটো সব কিছু কাটাকুটি করে নিয়েছি। লোটে মাছ হবে, মাংস হবে। আর এখানে দেখো পুঁই শাক কুমড়ো মাছের মাথা দিয়ে চচ্চড়ি, পুঁই শাক কুমড়ো মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এটা আগে বসিয়ে রেখেছি, তার কারণ পুঁই শাকগুলো সেদ্ধ হবে। আর আমি কিন্তু এই চচ্চড়ি করলে কিন্তু জল দিই না, চচ্চড়ি করলে জল দিই না, তার জন্য আমি একটু আস্তে করে রাখি, তাহলে আমরা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এটা বসিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে। আর এখন লোটে মাছ ঝাল হবে। আর এই যে লোটে মাছের বড়া করেছি। আপাতত বোন এখন ঘরে রয়েছে, বোনের মেয়েকে সবাই স্নান করালো, স্নান করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আরেকটা ভুলে গেছে, আরেকটা রান্না আছে, সামলা ভাজা হবে। এখন এই যে লোটে মাছের চপটা করছি এখন খাওয়ার জন্য। তো লোটে মাছের ঝাল করবো, তো ভাবলাম যে কটা বোনের জন্য একটু চপ করে দিই। চলো এখন বোনকে দেবো, বোন ঘরে আছে। পেঁয়াজ নিয়ে নিই, একটু পেঁয়াজ নিয়েছি, একটু কাসুন্দি না, কাসুন্দি তোর সব কিছুতেই কাসুন্দি, তোর কাসুন্দি মানে লাভার তুই। হ্যাঁ, আস্তে করে দিলাম, একটু এটা উল্টে দিলাম। চলো এখন বোনের জন্য এখন এটা নিয়ে যাবো। মানে স্নান করিয়ে দিয়েছে, আর বাচ্চাদের স্নান করালেই কিন্তু ওদের ঘুম চলে আসে। এখন দেখো ঘুমাচ্ছে। কাসুন্দি ঢেলেছি, চলো চলো। এখন সোনামা ঘুমাচ্ছে, আর ওর দিদি দেখো কাজল নিয়ে এই ডিজাইন করে দেবে, কাজল টাজল নিয়ে বাচ্চারা ও তো ঘুমাচ্ছে। তো রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে, মাংসটা জল দিয়ে এসছি। আর এখানে দেখো কষা মাংস তুলে নিয়ে এসছি, এখন আমরা কষা মাংস খাবো। আর ওই যে বোন এখন মেয়েকে ঘুম পাড়াচ্ছে, আর এখন আমরা কষা মাংস খাবো। নুন ঝাল ঠিক আছে? মাংস ভাত এই মাংস ভাত খাবি? আমার দাদাকে একটু জল দে, জল দে, আর জল দে না, জল চাই একটা বোতল, ওখান থেকে ইয়ে নিয়ে আয়। এদিকে দেখো আমার সোনামা রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে ও একটু ঘুমাচ্ছে। আর ততক্ষণে আমরা একটু গোছগাছ করছিলাম, রেডি করছিলাম। এই দেখো, আর এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি,
সোনামাকে নিয়ে যাওয়া মানে একটা ব্যাগ ক্যারি করতেই হবে, বুঝতেই পারছো। মানে ওর জলের বোতল, কাপড়, জামা, মানে সব কিছু একটু এক্সট্রা নিতে হয়। এদিকে বোন রেডি হয়ে গেছে, এদিকে আমিও রেডি হয়ে গেছি, সবাই আমার রেডি হয়ে গেছে। ও এখন ঘুমাচ্ছে বলে আমরা বেরোতে পারছি না। আর এখন কিন্তু 9:15 বাজে। তো এবার বেরোবো, সোনামাকে মানে কোলে করে নিয়ে গাড়িতে বসবো, তাহলে কোনো অসুবিধা হবে না। হেঁটে গেলে একটু অসুবিধা হতো, মানে হেঁটে গেলে মানে কোলে নিয়ে বাচ্চা হাঁটা যায় না। তো এই দেখো, চলো এখন বেরিয়ে পড়ি, 9:15 বাজে। চলো ব্যাগটা না, জলের বোতলটা না শোনো মাম্পি, একটা জলের বোতলটা হাতে নেবে। যাই হোক, চলো আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি, তারপরে বাস। ঘুমাচ্ছে, তো কোলে করে নিচ্ছি, ও কিন্তু জেগে যাচ্ছে, ও এইরকমভাবেই ঘুমাবে। এখন দেখো চুরমুর খাচ্ছে, চুরমুর, আর সোনামা ঘুমাচ্ছে। আর চুরমুর খাচ্ছি ঝাল ঝাল করে, আর সবাইকে গালে দিতে হচ্ছে। মানে আমি হাত দিয়েছি আর কাউকে হাত দিয়ে দিলাম, আমিই করে খাই দিই। ওই যে আমার ক্যামেরাম্যানকে খাওয়াচ্ছি, আমার বোনকে খাওয়াচ্ছি, আর আমার সোনামা তো ঘুমাচ্ছে, এখন খাবে না। ও যেতে থাকলে ওরাও গালে দিতে হতো। চুরমুরটা দারুণ বানিয়েছে, ঝাল ঝাল করে। নিজে খাতে নিজের বোনকে গালি দিচ্ছে, আমাকে দিচ্ছে না। দিচ্ছিস না তোমাকে? দারুণ হয়েছে, দারুণ দারুণ। আবার আরো খেতে ইচ্ছে করছে। ঝাল ঝাল করে যা মাখিয়েছে না, পুরো পাগল করার মতো। উল্টো সাইড না, উল্টো সাইডে দেওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ করো, চলো আমরা খাওয়া দাওয়া করি। সামনে ঠাকুর দেখেছিলাম কতবারে, ওটা রাস্তার উপর প্যান্ডেল, এই বাদিকে, এই বাদিকাটা প্যান্ডেলে ঢোকার আগে আমরা কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যে ঢুকবো কি ঢুকবো না ভাবছিলাম। বুঝতেই পারছো কতটা লাইন। তো একজন মানে কি বলবো, মানে মানে ভগবান ওনাকে পাঠিয়েছে বলতে পারো আমাদের সোনামার জন্য। আর আমাদের সোনামা কিন্তু আমাদের কাছে অনেক লাকি। সোনামা হচ্ছে আমাদের কাছে ভিআইপি পাস। তার কারণ দেখো, আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পরেও যেসব গার্ডের মেয়েগুলো ছিল ভলেন্টিয়ার, তারা এসে আমাকে একটা মানে ভিআইপি পাস দিয়ে দিল। আর তারপর দেখো আমরা রিল্যাক্সে কিন্তু সোনামাকে নিয়ে আমরা ঠাকুর দর্শন করতে পারলাম, কতভাবে মানে সুন্দরভাবে গেলাম। আর নইলে দেখতেই পাচ্ছ মানে কতটা ভিড়, এই ভিড় ঠেলে তো যাওয়াটা অসম্ভব ছিল। তার কারণ সোনা ঘুমাচ্ছিল, জেগে থাকলে একটু কষ্টটা কম হয়, কিন্তু ঘুমালে এই যে কোলে করে নিয়ে যাওয়াটা অনেকটাই কষ্ট। তো যাই হোক, মানে ভগবান মানে আশীর্বাদ ছিল, আর আমাদের সোনামা ছিল বলে সব দিক দিয়ে কিন্তু আমরা ছাড় পেয়ে যাচ্ছি। আর এই দেখো আমরা ভালোভাবেই কিন্তু ভিতরে মানে ঢুকতে পারলাম। প্রচুর ভিড় ছিল, কিন্তু আমাদের সোনামা ছিল, সোনামার থেকে আমরা সব কিছু ছাড় পেয়ে যাই। আর আমাদেরকে পাস দিয়ে দিল, দিলে আমরা
ঠাকুর দেখে বাইরে এসে সোনামাকে না জাগিয়ে দিয়েছি, তার কারণ কোলে নিতে একদম পাচ্ছি না, পুরো হাত যন্ত্রণা করছে। সোনামাকে জাগিয়ে দিলাম। অন্য অন্য বাচ্চারা কি করে, মানে ঘুম থেকে জাগিয়ে দিলে মানে কাঁচা ঘুমটা তারা কান্না করে, আর আমাদের সোনামা দেখো ঘুম থেকে যখনই তুলে দিলাম কত আনন্দ কত মজা করছে। আর ও সোনামা কিন্তু গাড়ি চড়তে খুব পছন্দ করে, এই লোকজন গাড়ি তো খুব খুশি, দেখতেই পাচ্ছে ওর মায়ের কোলে, আর ওর জন্য ওই খেলনাটা কিনে দেওয়া হয়েছে, খেলনাটা নিয়ে এখনও খেলছে আর দেখো কত খুশি। তো যাই হোক এখন আমরা একটু যাব খাওয়া দাওয়া করতে। সোনামা গাড়িতে উঠলে একদম বসতে চায় না, খালি দাঁড়াবে খালি দাঁড়াবে। मैव कोई मैव यही तो मैव आवाज है मैव कोई देखी 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 मैव कोई यही तो मैव सुना होना जाए प्यार तुमसे मुझे बेहद बेशुमार स्पेशली द कैरेक्टर जिसे निभाया है राघव जुयाल ने। जब मिर्ची के स्टूडियो में राघव आए, ढेर सारी बातें की फ्रॉम द बिगिनिंग ऑफ हिज जर्नी। तो शुरू से शुरू करते हैं। राघव आप मुंबई आ तो गए, लेकिन क्या कमी डर था कि बॉस रिटर्न टिकट निकाल के रखते हैं। ও বসবে না, ও গাড়িতে উঠলে উঠে দাঁড়াবে, উঠে দাঁড়িয়ে চারিদিকে দেখবে। शुरू किया यार, बैक डांसिंग से शुरू किया, छोटे सपने थे डांसर बनना है। तो होस्टिंग मैंने एक्सप्लोर किया, तो होस्टिंग में अलग कुछ स्टीरियोटाइप सब ब्रेक हुआ, सब कुछ हुआ। फिर एक्टिंग में मैंने करा, मजा आया मुझे ट्रेनिंग लेने में। उसमें प्रोडक्ट का नहीं सोचा कि इसका क्या प्रोडक्ट होगा, इतना मजा आ रहा था मुझे कि वो কি হলোটা কি? फिर कुछ वेट हुआ जो বিশেষ করে যে ঠাকুর হয়েছে তুমি খুব খুশি, তুমি খুব খুশি, হ্যাঁ তুমি খুশি, তুমি খুব খুশি। এস এস না আমি নেবো না, আমি নেবো না, আর তুমি সবাই নেবো না। এই তুমি একটু ম্যাও করে ডাকো। मैव कोई यही तो मैव सुना তো এখন আমরা আছি পাটুলিতে বসে, আর এখানে দেখো মোমো নিয়ে আসা হয়েছে, এখন আমরা মোমো খাবো। আর এই দেখো সুপটা ঢাকছে, নিচে দেখো। ও বাবা মাম্মাম 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 মোমো খাবে? এ কেটে খেয়ে নে মাম্মামের হাত থেকে। আমাদের সোনামা দেখো কি সুন্দর ঘুরছে। এখন বাজে কিন্তু 12টা বাজে, 12টা বাজে। হ্যাঁ, আর সোনার চোখে ঘুম নেই। এই তো সোনামা, ও সোনা। তো আমরা এখন আছি পাটুলিতে রয়েছি, খাওয়া দাওয়া করছি। এখন প্রথমে খেলাম চুরমুর, তারপর খেলাম ঘুগনি, আর এখন খাচ্ছি মোমো। এই তো দেখো ভালো মামা, ভালো 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 চাইছে আইসক্রিম চাইছে। সোনা দিও না দিও না, গাল হাঁক। এই তো মা, দিদি আইসক্রিম খাচ্ছে, মাসি আইসক্রিম খাচ্ছে, আমাকে দিচ্ছে না, আমাকে দিচ্ছে না। আমি খাই, আমি খাই না না, খেতে হবে না, শোনা তুমি খেতে পারবে না। না কেটে দাও, যখন বড় হবে তখন দেবো না, দেবো না। নে 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 দেবে না, বাবা আইসক্রিম খাচ্ছে। তো
আমাদের সোনামা দেখো আইসক্রিম খাবে বলে কিভাবে আমার সাথে ঝগড়া করছে, আইসক্রিমটা ধরে টানছে, মানে ও খাবে। তো ওকে একটু দিয়েছিলাম মুখের মধ্যে, তো ও দেখলে চেটে চেটে কেমনভাবে খাচ্ছিল। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক ঘুরেছি। সোনামাকে নিয়ে তো বেশি ঘুরতেও পারছি না, বেশি ঠাকুর দেখতে পাচ্ছি না, ছোটো বাচ্চা বুঝতেই পারছো, ও ঘুমাচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, আবার দেখাবে কালকে সুন্দর একটা নতুন ভিডিওতে। টাটা।